এই তো আমাদের ঘরে টুকিটাই কাজ শেষ হয়ে গেছে, এখন রাত 1টার মতন বাজে। এখন আমরা সবাই ভাত খেতে বসে পড়েছি। আর আজকে ব্লগটা থাকছে আজকে সারাদিন কি করলাম তা নিয়েই। সো লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আমরা আমাদের নতুন বাসায় আসতে আসতে দুপুর 1টার মতন বেজে গেছে। আর এসে দেখি পুরান ভাড়াটিয়ারা এখনো নামেনি। তাদের নামার লাস্ট টাইম ছিল হচ্ছে সকাল 10টা, কিন্তু তারা নামেনি। তারা এখনো হচ্ছে তাদের জিনিসপত্র গুছাচ্ছে। আর এই রকমের পরিস্থিতিতে এর আগে আমরা কখনো পড়িনি। এরপর হচ্ছে আমাদের যে নতুন বাসার বাড়িওয়ালা তিনি আসেন। আসার পর হচ্ছে যারা পুরান ভাড়াটিয়া ছিল তাদেরকে বলে এরপর হচ্ছে দুটোর মধ্যে হচ্ছে নামিয়ে দেয়। এ নিয়ে কিন্তু আমাদের একটু ঝামেলাই হয়। আমাদের সব জিনিসপত্রগুলো হচ্ছে ট্রাক থেকে নামিয়ে নিচে রাখা হচ্ছিল। আর সব জিনিসপত্রগুলো আমাদের বাসায় আনতে আনতে কিন্তু একদম হচ্ছে 6টা বেজে যায়। এরপর হচ্ছে সবকিছু আনা হয়। নতুন বাসায় এসে ফার্স্টেই হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনটা আগে সেট আপ করা হচ্ছে। এটাই হচ্ছে প্রথমে সেট আপ করা হবে, তারপর হচ্ছে বাকিগুলো একটা একটা করে করা হবে। তো এই তো এটা সেট আপ করার লোক এসে পড়েছে, এখন এটা সেট আপ করছে। কাজের কিন্তু কোনো শেষ নেই, যে কাজই হোক না কেন প্রত্যেকটা কাজে কিন্তু খুবই কষ্ট আছে। আর রাতের বেলা হচ্ছে ভাইয়া আমাদের জন্য হোটেল থেকে কিছু খাবার নিয়ে আসে। আমার ভাইয়াগুলো কি নিয়ে আসছে? আজকে তো ভাত রান্না করতে পারি নাই, সময় হয়নি। তো সময় হয় নাই ভাত নিয়ে কাজের আসছে? জন্য। হ্যাঁ, তাই হোটেল থেকে ভাত নিয়ে আসছে। হ্যাঁ, আর কি নিয়ে আসছে দেখি। এটা কি কি এই যে গুড়া মাছ, দেখি। গুড়া মাছ নিয়ে আসছে। আর ডাল, ডাল পাতলা ডাল নাকি? তো ভাইয়া এখানে হচ্ছে হোটেল থেকে ডাল আর ভাত নিয়ে আসলো, তা তো দেখতে পারলা। আর সাথে ছিল হচ্ছে গুঁড়া মাছ। আর আম্মু এখানে একটু মাংস রান্না করে রেখেছিল আগেই, তা হচ্ছে গরম করে নিল। আর সারাদিন কাজ করার পর হচ্ছে ভাত খাওয়ার টাইমে কিন্তু শরীর আর চলতেছিল না, মানে কতক্ষণে ভাত খাবো তেমন একটা শরীর কিন্তু কাজ করতেছিল না। আর আম্মু তো আর কি রান্না করবে, সারাদিন যে কাজ করা হয়েছে রান্নার তেমন একটা মুডও ছিল না। বিশেষ করে ভাড়াটিয়ারা যে লেট করেছে এর জন্য কিন্তু আমাদের এত লেট হয়েছে, না হলে কিন্তু আমাদের জিনিসপত্র আরও তাড়াতাড়ি মানে গুছ করা হয়ে যেত। আর এখানে হচ্ছে কিছু ওয়াশরুমের এক্সারসাইজ ছিল। তো যাই হোক, এখন আর লেট না করে হচ্ছে খেতে বসে পড়ি সবাই। আর এখন রাত 1টার বেশি বাজে, এখন হচ্ছে আমরা সবাই খেতে বসে পড়েছি। আর খাওয়ার আগে হচ্ছে আমরা সবাই আগে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে সারাদিনের কথা মনে পড়লে তো খুবই ভয় লাগে যে আজকে আমাদের কতটা কষ্ট হয়েছে বলার বাহিরে। আর এই কষ্ট কিন্তু বলে বোঝানোর মতো না, যারা হচ্ছে ঘর চেঞ্জ করে তারাই কিন্তু বুঝতে পারে। তো যাই হোক, এখন হচ্ছে বিসমিল্লাহ বলে খেতে বসে পড়েছি। আর খাওয়া দাওয়া করে হচ্ছে সোজা ঘুমাতে যাব। সো আজকের ব্লগটা লং করছি না, নেক্সট পার্ট আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।